Hi ChatGPT, how are you doing? I'm doing great. Thanks for asking. How about you? How's everything going on your end? I'm doing great by the grace of Almighty Allah. এসে গেছে ChatGPT। ইংরেজি ভাষা শিখতে আর কোনো সমস্যা হবে না। আপনার বাসায় বসে খুব সহজে ইংরেজি ভাষা শিখতে পারবেন। তো শুরুতে আমি একটি কথা বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে 8টি টেকনিক শেখাবো। যে টেকনিকগুলোকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে ইংরেজি ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওর প্রথম টেকনিক হচ্ছে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করবেন। তো চলুন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। তো আপনি যদি অ্যাপটি ডাউনলোড করতে চান তবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি খুব সহজে অ্যাপটি পেয়ে যাবেন এবং অ্যাপটি ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। আমি অলরেডি ডাউনলোড করেছি, তো অ্যাপে প্রবেশ করছি। তো অ্যাপে প্রবেশ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখন যদি আপনি স্পিকিং করতে চান তাহলে আপনাকে সিম্পলি ডান পাশে যে কালো অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করছি। Hi ChatGPT, how are you doing? I'm doing great. Thanks for asking. How about you? How's everything going on your end? I'm doing great by the grace of Almighty Allah. So right now I want to talk to you. Are you ready? That's wonderful to hear. I'm ready whenever you are. What's on your mind today? I want to ask you some question about learning English. Could you please answer them? Absolutely. I'd be happy to help with your questions about learning English. What would you like to know? I want to get to know how can I improve my English. Thanks a lot. I regularly try to improve my English because I don't have any friend, so I can't practice English. But I try to practice English by myself. So what do you think about this? That's a great strategy. Asking and answering questions yourself is a fantastic way to practice. It helps you think in English and improves your fluency. Keep it up, and you'll see progress over time. Okay, thanks a lot. So right now I'm very glad to talk to you. What about you? I'm really glad to talk to you too. It's always a pleasure. Okay, thanks a lot, bro. So nice to talk to you. I'll talk to you later. Stay happy, stay good. Bye bye. Assalamu alaikum wa rahmatullah. It was great talking to you too. Take care, and I'm looking forward to our next chat. Wa alaikum assalam wa rahmatullah. দ্বিতীয় টেকনিকটি হচ্ছে চ্যাটজিপিটির মাধ্যমে গ্রামার ও ভোকাবুলারিকে ইমপ্রুভ করা। তো কথা না বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। প্রথমে আমরা চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে গ্রামার শিখব। তো আপনি যদি গ্রামারকে ইমপ্রুভ করতে চান তো আপনি জাস্ট এখানে সার্চ করবেন। তো ধরুন আমরা টেন্সটা শিখতে চাচ্ছি বা টেন্সটাকে একদম বিস্তারিত জানতে চাচ্ছি। তো জাস্ট এখানে লিখে দিব এক্সপ্লেইন টেন্স ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষায় টেন্সকে এক্সপ্লেন করার জন্য। দেখি কি রেজাল্ট দেয়। ওয়াও, দেখুন কত চমৎকারভাবে টেন্সটাকে একদম বিস্তারিত বুঝিয়ে দিয়েছে। তো এইভাবে আপনি যে গ্রামারটি বুঝতে চাচ্ছেন জাস্ট চ্যাটজিপিটিকে লিখবেন, সাথে সাথে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু রেজাল্ট নিতে পারেন। তো এবার চলুন আমি আপনাকে দেখাই চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে আপনি কিভাবে আপনার ভোকাবুলারিকে ইমপ্রুভ করবেন। ফর এক্সাম্পল আমি একটি ওয়ার্ড লিখেছি ফাস্ট। তো আমি এখানে লিখে দিই। দেখেছেন কত চমৎকারভাবে রেজাল্ট দিয়ে দিয়েছে। এখানে লিখেছে ফার্স্ট ওয়ার্ডটি একই সঙ্গে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। দেখুন বিস্তারিত একদম এক্সাম্পল সহ দিয়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনি চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে আপনি নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবেন। একটি ভোকাবুলারি কতভাবে ব্যবহার করা যায় এবং এটার সাথে কি কি এক্সাম্পল দেওয়া যায় এগুলো আপনি একদম বিস্তারিত জানতে পারবেন খুব সহজে। তৃতীয় যে টেকনিকটি বলবো সেটি হচ্ছে কিভাবে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে প্যারাগ্রাফ কিংবা ডায়লগ লিখতে হয়। তো চলুন প্র্যাকটিক্যালি দেখাই। তো এখন আমরা যে কোনো একটি টপিকের উপর একটি সুন্দর প্যারাগ্রাফ লিখতে বলি। কি টপিক হতে পারে? ধরুন ট্রাফিক জ্যাম। এখন আমাকে যেটা করতে হবে তা হচ্ছে জাস্ট এখানে টাইপ করব রাইট এ সিম্পল প্যারাগ্রাফ অ্যাবাউট ট্রাফিক জ্যাম। তো এখন আমি এখানে লিখব ইন 100 ওয়ার্ডস। দেখুন কত সিম্পলি আমাদেরকে 100 ওয়ার্ডে চমৎকার একটি প্যারাগ্রাফ লিখে দিল। এখানে যে প্যারাগ্রাফটি লিখে দিয়েছে এটি সম্পূর্ণ ইউনিক, আপনি এটা কোথাও পাবেন না। তো এভাবে কিন্তু আপনি চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে রেগুলার বিভিন্ন প্যারাগ্রাফ কিংবা ডায়লগ খুব সহজে লিখতে পারবেন। 4 নম্বর যে মেথডটি দেখাবো এটি হচ্ছে চ্যাটজিপিটির মাধ্যমে একদম চমৎকারভাবে সিভি কিংবা লেটার কিভাবে লিখতে হয়। তো চলুন প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। আমাদের কিন্তু অনেক সময় স্টাডি পারপাস কিংবা জবের ক্ষেত্রে
চমৎকার একটি সিভি লিখতে হয়। তো এক্ষেত্রে আমরা অনেকেই সঠিকভাবে সিভি লিখতে জানি না। তো এখন আপনি চাইলে চ্যাটজিপিটির মাধ্যমে খুবই চমৎকার ভাষায় যে কোনো সিভি লিখতে পারবেন। জাস্ট আপনি এখানে লিখে সার্চ করবেন। তো আমি এখানে লিখছি রাইট আ নাইস সিভি ইন 200 ওয়ার্ডস, দেখি কি রেজাল্ট দেয়। ওয়াও, দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে একটি সুন্দর সিভি লিখে দিয়েছে। 5 নম্বর যে টেকনিকটি আপনাকে শেখাবো এটি হচ্ছে কিভাবে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে চমৎকার ইংরেজি স্টোরি লিখতে হয়। তো চলুন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। রাইট আ সিম্পল স্টোরি ইন 100 ওয়ার্ডস। তো আমি এটা লিখে সার্চ করছি, দেখি কেমন স্টোরি আমাদেরকে দেয়। ওয়াও, কত চমৎকারভাবে আমাদেরকে ছোট্ট একটি স্টোরি লিখে দিয়েছে। 6 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং একটি মেথড শিখব, আর তা হচ্ছে আপনি যদি মাত্র 30 দিনে ইংরেজি শেখার খুবই চমৎকার একটি রুটিন চান, তবে আপনি খুব সহজে চ্যাটজিপিটির মাধ্যমে এটি পেতে পারেন। তো আমি এখানে লিখেছি 30 দিনে ইংরেজি শেখার রুটিন, কিভাবে সহজে ও দ্রুত ইংরেজি শেখা যায়। দেখি চ্যাটজিপিটি আমাদেরকে কি দেয়। ওয়াও, কত চমৎকার একটি রুটিন দিয়েছে। দেখুন আপনি কিভাবে খুব সহজে মাত্র 30 দিনে ইংরেজি ভাষা শিখবেন, আপনি প্রতিটা দিনকে কিভাবে কাজে লাগাবেন সব কিছু দিয়ে দিয়েছে। দেখুন প্রথম সপ্তাহে আপনাকে কি করতে হবে এখানে চমৎকারভাবে দিয়েছে। দেখুন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কি করতে হবে আপনাকে, তারপর দ্বিতীয় সপ্তাহে আপনি কি করবেন এটাও চমৎকারভাবে দিয়ে দিয়েছে। অর্থাৎ এভাবে আপনাকে মাত্র 30 দিনে আপনি কিভাবে খুব সহজে ইংরেজি শিখবেন, আপনাকে কি কি মেথড ফলো করতে হবে খুবই চমৎকারভাবে এখানে দিয়ে দিয়েছে। 7 নম্বর টেকনিকটি আরও গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে যে আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপরে ইংরেজিতে কথা বলতে হবে। কমপক্ষে 1 মিনিট আপনাকে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই টপিকগুলো কোথায় পাবেন? কোনো সমস্যা নেই, আপনি চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে খুব সহজে 1 মিনিট কিংবা 2 মিনিট বা 5 মিনিট কথা বলার জন্য একদম বেসিক লেভেলের টপিক আপনি পেয়ে যাবেন। তো চলুন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। তো আমরা এখন সার্চ করছি কিভাবে 1 মিনিটে কথা বলা যায় এরকম একটি টপিক। দেখুন আমি লিখেছি রাইট এ আর্টিকেল অ্যাবাউট এনি টপিক ফর 1 মিনিট স্পিকিং। আপনি এটাকে বাংলায়ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াও, কি চমৎকার! দেখুন কত সহজে আপনাকে দিয়ে দিয়েছে। দি ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট। দেখুন টাইম ম্যানেজমেন্টকে নিয়ে কত চমৎকার এবং সহজ ভাষায় একটি আর্টিকেল দিয়েছে, যেটি রিডিং করে আপনি 1 মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন। 8 নম্বরে আমি আপনাকে যে টেকনিকটি দেখাবো এটির জন্য অনেকেই অপেক্ষায় আছেন, অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে থাকে, আর তা হচ্ছে রাইটিং। চলুন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি, যাতে আমি ইচ্ছাকৃতভাবে কয়েকটি মিস্টেক করেছি। তো দেখি চ্যাটজিপিটি এটাকে কিভাবে কারেকশন করে। আমি লিখেছি আই ওয়ান্ট লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আই লার্নিং ইংলিশ বিকজ আই লাইকস ইংলিশ ল্যাঙ্গুয়েজ মাচ। এখানে কিন্তু প্রতিটি সেন্টেন্সই ভুল। দেখুন আমি এখানে লিখেছি, এই সেন্টেন্সগুলোকে সঠিকভাবে লিখে দিন এবং কি কি ভুল হয়েছে তা নির্ধারণ করে দিন। দেখি চ্যাটজিপিটি কিভাবে কাজ করে। দেখুন কত চমৎকারভাবে এখানে আমাদের সেন্টেন্সগুলোকে কারেকশন করেছে। কারেক্টেড সেন্টেন্সেস, আই ওয়ান্ট টু লার্ন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি লিখেছিলাম আই ওয়ান্ট লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা সঠিক হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এভাবে কিন্তু আমাদের প্রতিটি সেন্টেন্সকে কারেকশন করেছে। দেখুন এবং কি কি মিস্টেক হয়েছে তাও এখানে নির্ধারণ করে দিয়েছে। দেখুন সর্বশেষ সেন্টেন্সটি আমি লিখেছিলাম বিকজ আই লাইকস ইংলিশ ল্যাঙ্গুয়েজ মাচ, কিন্তু এই সেন্টেন্সটি সঠিকভাবে হবে বিকজ আই লাইক দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি মাচ। তো দেখুন এখানে কত চমৎকারভাবে কারেক্ট করেছে। মিস্টেক 1, মিস্টেক 2, মিস্টেক 3। তো এভাবেই কিন্তু আপনি যে কোনো লেখা, আপনি ইংরেজিতে যা কিছু লেখেন না কেন, প্রতিদিন 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 5 লাইন, 10 লাইন, আপনি যতটুকুই লেখেন না কেন, আপনি কিন্তু খুব সহজে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে আপনার রাইটিং স্কিলকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। বিশেষ করে যারা আইএলটিএস দিচ্ছেন কিংবা আইএলটিএস দিবেন বলে ভাবছেন, তাদের রাইটিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য আমি মনে করি চ্যাটজিপিটি হতে পারে খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আপনি যদি ঘরে বসে খুব সহজে ইংরেজি ভাষা ও আরবি ভাষা শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন। স্টে হ্যাপি, স্টে গুড, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।